কাতলা মাছ নিয়েছি। আমি এই রেসিপিটি কোনোদিনও বানাইনি, একটা নিজের আইডিয়াতে বানাচ্ছি, আমি আমার মতন করে বানাচ্ছি। প্রথমে এখানে কাতলা মাছ 4 টুকরো নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ভেজে নিয়েছি। কড়াইতে আমি দিয়েছি সর্ষের তেল, সেই মাছ ভাজা তেলেই আর দিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো, আর একটা পেঁয়াজ পুড়িয়ে দিয়েছি ক্রাশারে। তো নুন আর হলুদ দিয়ে আমি এটাকে প্রথম ভালো করে সাঁতলে নেব। দেখতে খুব কালারফুল একটা লাগছে, সবুজ লাল সব মিলে। রান্নার পরে কতটা কালারফুল থাকে সেটা হলো একটা দেখার বিষয়। দেখি কেমন হয়। আমি কোনোদিন এটা বানাইনি, একটু নতুনভাবে মাছটাকে বানানোর চেষ্টা করছি, দেখা যাক কেমন হয়। কিছুটা কাঁচা লঙ্কা এটার মধ্যে দিয়ে দিলাম, কিছুটা মজে আসার পর আমি দিয়েছি। তো আমার রেসিপিটা দেখতে থাকুন। আমি একদমই নিজের মতন করে বানাচ্ছি, দেখে কি বোঝা যাচ্ছে যেটা কি রেসিপি বানাতে চলেছি। যা যা জিনিস আছে তা দেখে একটু তো নিশ্চয়ই আন্দাজটা করা যাচ্ছে যে আমি কি কি দিচ্ছি। এখন কি দেবো নিজে ভাবছি, ভেবে দিচ্ছি। বানানো হয়ে গেলে খাওয়ার পর কিরকম টেস্ট হলো সেটাও আমি রিভিউ দেব। আমার এই ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এটা মজে গেছে। এখন আমি এটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে এখন আমি দিচ্ছি, এটার মধ্যে দেখাচ্ছি কি কি দিলাম, দিয়ে আমি দেখাচ্ছি। স্লাইড একটু জল দিয়েছি, নাহলে পড়ে যাচ্ছিল, পুড়ে যাবে মশলাটা। একটু দিচ্ছি টমেটো সস, খুব একটা বেশি দিইনি কারণ টমেটো দিয়েছি। তারপর দিচ্ছি রেড চিলি সস, এই যে এটা রেড চিলি সস, খুব একটা বেশি দেবো না। রেড চিলি সস দিয়ে দিচ্ছি। এখন দেব সয়া সস, তারপর দিচ্ছি একটু সয়া সস। সয়া সসটা খুব একটা বেশি দেবো না, কারণ সয়া সসে তরকারিটা বেশি দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। দেখতে কিন্তু খুবই কালারফুল যেমন দেখা যাচ্ছে মোবাইলে, আমার কিন্তু জিনিসটা ঠিক সেরকমই কালারফুল হয়েছে। এখন আমি এটাকে একটু ঢেকে, এখানে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি পাতলা করে, এটা এখন আমি মাছের মধ্যে দিয়ে দেবো, মানে গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা আমি ভালো করে জলে গুলে নিয়েছি, পাতলাই করেছি, হালকা পাতলা, বেশি ডিপ করিনি, নাহলে গাঢ় হয়ে যাবে। এটা নাড়িয়ে নাড়িয়ে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এটাকে আমার নাড়তে হবে, লাগলে আর একটু জলও লাগবে, না একটু জলও অ্যাড করে দেবো। একটু ধিমে আছে, কনস্ট্যান্ট নাড়াতে হবে, না নাড়ালে কিন্তু কর্নফ্লাওয়ারটা লাম্পের মতন হয়ে যাবে। পাতলা করে দিয়েছি, কর্নফ্লাওয়ার গরমে পড়লেই জিনিসটা ভারী হওয়া শুরু হয়। যদি দরকার পরে জল দেবো, না দেখি যদি না দরকার পড়ে আমার মনে হচ্ছে একটু জল দিতে হবে। আমি আস্তে আস্তে মাছটাকে ছাড়বো। এখন মোটামুটি এটা বোঝাই গেল কি রেসিপি বানাচ্ছি। এটা চিলি ফিশ, আমি আমার মতন করে বানিয়েছি, জানি না হয়তো বা আরো অন্যরকম আছে, কিন্তু আমি আমার মতন করেই বানিয়ে নিয়েছি। এখন আমি মাছটাকে আস্তে আস্তে ছেড়ে দিই, মাছটাকে ছেড়ে দিচ্ছি। আমি 4 টুকরো মাছ দিয়ে করেছি, যদি বেশি মাছ দিয়ে করা হয় তাহলে প্রত্যেকটা জিনিসের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। আমার মনে হচ্ছে একটু জল, স্লাইড একটু গরম জল, ঠান্ডা জল দেওয়া যাবে না, একটু গরম জল দিলে মাছটা একটু এই গ্রেভিটার মধ্যে একটু ভাজতে পারবে।
আমার তরকারিটা হয়ে গেছে, কালারটা খুবই সুন্দর এসেছে, যেমন দেখতে পাচ্ছেন সেই ঠিক সেভাবেই এসেছে। এখন এটা আমি নামিয়ে নেব। আমার রেডি চিলি ফিশ। ভাত দিয়ে এটা খেতে ভালোই লাগবে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, দেখতে থাকুন। সামনেই পুজো আসছে, পুজোতে অনেক অ্যাক্টিভিটিস আমাদের এখানে আছে, দেখতে পারবেন। তো আমার সঙ্গে থাকুন। এই রেসিপিটি খেতে দুর্দান্ত হয়েছে, কিন্তু যারা ঝাল কম খান তারা একটু লঙ্কাটা কম দেবেন বা দেবেন না, শুকনো লঙ্কাটাও স্কিপ করলে ভালো।